ইসরায়েলি হামলায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের অন্তত ২০ জন শীর্ষ কমান্ডার এবং বেশ কয়েকজন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। এখন প্রশ্ন উঠে, ইসরায়েল কিভাবে এত সুনির্দিষ্টভাবে টার্গেট করে সবাইকে? এ বিষয়ে সম্প্রতি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক উপপ্রধান ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। রামি ইগ্রো বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে মুখ খোলেন। তিনি বলেন, ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের হত্যায় মোবাইল ফোন প্রযুক্তি ব্যবহার করে টার্গেট নির্ধারণ করত মোসাদ। রামি ইগ্রার মতে, মোবাইল ফোন প্রযুক্তি এখন যে কারোই গোপনীয়তা হুমকির মুখে ফেলে দিতে পারে। যদি আপনার হাতে একটি মোবাইল থাকে তাহলে আপনার কিছুই গোপন নেই, আর যদি আপনি হন রেভলিউশনারি গার্ড বাহিনীর কমান্ডার তাহলে তো কথাই নেই। আপনি কোথায় থাকেন, কোন ফ্ল্যাটে, কোন তলায়, সবই জানা সম্ভব। এরপর অত্যাধুনিক গাইডিং সিস্টেম সহ মিসাইল দিয়ে তাদের বাসার নির্দিষ্ট ঘরে চালানো হয় হামলা। তিনি আরও বলেন, ইরানি সেনা কর্মকর্তারা যে ঘরে ঘুমাচ্ছিলেন সেই ঘরেই মিসাইল গিয়ে আঘাত হানে। এতে বিস্মিত হওয়ার কিছু নেই। প্রযুক্তি এখন এ পর্যায়ে পৌঁছে গেছে। ইসরায়েলের দীর্ঘ ২ বছরের প্রযুক্তি নিয়ে কাজ করার ফলাফল এই নিখুঁত হামলা বলে মন্তব্য করেন তিনি। তবে এসব হত্যাকাণ্ড ইরানের সামগ্রিক প্রতিরক্ষা সক্ষমতাকে দুর্বল করবে না বলে মনে করেন তিনি। তার মতে, এসব অপারেশন কৌশলগত মাত্রা গুরুত্বপূর্ণ হলেও সামগ্রিক প্রতিরক্ষা কাঠামো তাতে ভেঙে পড়ে না। সাক্ষাৎকারের এক পর্যায়ে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এই কর্মকর্তা। তার মতে, যদি ইরান পারমাণবিক অস্ত্র তৈরিতে সফল হয় তবে এর দায় বর্তাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বর্তমান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর, কারণ তারাই ইরানকে পরমাণু চুক্তি থেকে সরিয়ে দিয়েছেন। এতক্ষণ সাথে ছিলাম মেহেদী হাসান, ফেজ দ্য পিপল।